وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিবে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঠিকানা বানিয়ে দিবেন জান্নাত। কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে তার ঠিকানা শুধু জান্নাত নয়, বরং তাকে আল্লাহ দুইটা জান্নাত দিবে। এক নাম্বার জান্নাত দিবে জান্নাতুন ফিদ দুনিয়া, দুই নাম্বার জান্নাত দিবে ওয়া জান্নাতুন ফিল উকবা। একটা হচ্ছে দুনিয়ার মধ্যে জান্নাত। কোথায় জান্নাত? দুনিয়ার মধ্যে জান্নাত। মনে হয় যেন কথাটা নতুন শুনলাম, যে দুনিয়াটাও কি জান্নাত হতে পারে? কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা আর কবর হচ্ছে তার জন্য জান্নাত। কাফেরের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত, কবর হচ্ছে তার জন্য জাহান্নাম, তার জন্য কষ্টকর জায়গা। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে রব্বুল আলামিন তাকে দুটো জান্নাত দিবে। একটা জান্নাত জান্নাতুন ফিদ দুনিয়া, আর একটা জান্নাত জান্নাতুন ফিল উকবা। দুনিয়ার মধ্যে জান্নাত কি এটা একটু বোঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মধ্যে জান্নাত মানে হচ্ছে লাযযাতুন ফিল ইবাদা। দুনিয়ার মধ্যে জান্নাত মানে কি ভাই? লাযযাতুন ফিল ইবাদা, অর্থাৎ ইবাদতের মধ্যে মজা পাওয়া। ইবাদতের মধ্যে কি পাওয়া? আপনি আল্লাহর জন্য আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান, আপনারে নামাজ পড়তে ভালো লাগবে। আপনি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়ে আপনি যদি কোনো ভালো কাজ করেন, নেকের কাজ করেন, কাজটা করতে ভালো লাগবে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য গুনাহ ছেড়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে দুনিয়াতে জান্নাত দিবে, সেই জান্নাত হচ্ছে লাযযাতুন ফিল ইবাদা। ইবাদতের মধ্যে রব্বুল আলামিন কি দিবেন? মজা দিয়ে দিবেন। তাইলে ইবাদতের মধ্যে মজা যখন লাগবে, যার ইবাদতের মধ্যে যে আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিবে, তার ইবাদতের মধ্যে কি পরিমাণ মজা আসবে। যে ইবাদত করবে, যত বেশি ইবাদত করবে মজা তত বেশি বাড়বে। ইবাদত করতে করতে এমন পর্যায়ে মজা বাড়তে বাড়তে এক সময় তার মজা হয়ে যাবে, তার ভয় সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভয় যখন তার দিলে চলে আসবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ের মতন যখন তার দিলে ভয় চলে আসবে, তো রাসূল বলেন তার ইবাদতের মজাটা আবু বকর সিদ্দিকের মতো হয়ে যাবে, ওমর ফারুকের মতো হয়ে যাবে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়ে যাবে। তাইলে ইবাদতের মধ্যে মজা পাইতে হলে গুনাহ ছাড়বো, তবে আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়বো। বলেন, কাকে ভয় করে গুনাহ ছাড়বো? আল্লাহকে ভয় করে। আল্লাহকে যদি আমরা ভয় করি, এই চিন্তা করি যে হাসরের ময়দানে রব্বুল আলামিনের সামনে কিভাবে দাঁড়াবো, শুধু এতটুকু ভয় করেন না। আপনি কবর বাদ দেন, হাসর বাদ দেন, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম এগুলো এক সাইডে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাকে বানালেন, আপনাকে বানালেন, শুধু একবার এটাই ভাবেন না আমি অপরাধ করে গুনাহ করে ওই আল্লাহর সামনে এই চেহারা নিয়ে কিভাবে দাঁড়াবো। সন্তান চুরি করে যদি মায়ের সামনে ধরা খায়, কতটা লজ্জা লাগে মার সামনে দাঁড়াইতে বলেন। বাবার সামনে সাথে কোনো অপরাধ করার পরে বাবার সামনে সন্তান দাঁড়াইতে কতটা লজ্জাজনক বিষয়, কতটা লজ্জা লাগে বলেন। একজন চোর চুরি করার পরে যখন ধরা খায়, যখন তার বিচার করার জন্য মেম্বার চেয়ারম্যানের সামনে নেওয়া হয়, তার সামনে দাঁড়াইতে তার কি পরিমাণ লজ্জা বলেন। একটু উপরে এমপির সামনে দাঁড়াইতে কি পরিমাণ লজ্জা বলেন। দুনিয়ার কারাগারে, দুনিয়ার জজে, আদালতে দাঁড়াইতে তার কি পরিমাণ লজ্জা। এর চাইতে কোটি কোটি গুণ লজ্জা বেশি লাগবে তো রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন আল্লাহর সামনে এভাবে দাঁড়াবে, রব্বুল আলামিন প্রত্যেকের জবান বন্ধ করে দিবেন। আল্লাহ বলে কাহারও কোনো কথা বলার শক্তি থাকবে না। প্রত্যেকে তার মাথা নিচের দিকে দিয়ে এভাবে দাঁড়ায় থাকতে হবে। প্রতিটা ব্যক্তি যখন এভাবে নিচের দিকে মাথা দিয়ে দাঁড়ায় থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তখন একটা আওয়াজ দিবেন, বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের বাদশাহী কার, আজকের এই দিনের রাজত্ব কার।
কেউ জবাব দিতে পারবে না, কারণ আল্লাহ তো জবান বন্ধ করে দিয়েছেন। তখন আল্লাহ নিজেই বলবে, আজকের এই দিনের রাজত্ব হচ্ছে একমাত্র আমি আল্লাহ তাআলা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কেমন আল্লাহর বলে, রাগান্বিত আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম রহমান রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম গফফার গফুর, ক্ষমাশীল ক্ষমাকারী দয়ালু। আমরা তো এটাই না জানি দুনিয়ার মধ্যে, কিন্তু এই আল্লাহই তো কাল হাসরের ময়দানে কহ্হারের জালালিয়ত নিয়া আপনার আমার সামনে দাঁড়াবেন আর বলবেন, দুনিয়াতে কত নেতাগিরি করছো, দুনিয়াতে কত জায়গায় চুরি করছো, বাটপারি করছো, চিটারি করছো, আজকে আমি আল্লাহর সামনে দাঁড়াইছো, এখন তোমার মাথা নিচে থাকবে, মাথা আর উঠবে না। এজন্য প্রিয় ভাইরা আমার, যদি আমাদের দিলের মধ্যে এতটুক ভয় থাকে, চিন্তা থাকে, রব্বুল আলামিনের সামনে কিভাবে দাঁড়াবো, আল্লাহর কসম এই চিন্তা যদি আমার ভিতরে চলে আসে, আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, তাহলে তো আমার নামাজ ছুটার কোনো প্রশ্নই আসে না। আমার দিলের মধ্যে যদি এই চিন্তা চলে আসে, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, তাইলে তো চুরি করার প্রশ্নই আসে না। আমার দিলের মধ্যে যদি এই চিন্তা চলে আসে, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, তাইলে তো মার সাথে বেয়াদবি করার প্রশ্নই আসে না। আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো এই চিন্তা আসলে বাবার সাথে বেয়াদবি করার প্রশ্নই আসে না। নিজের সন্তান 10 তলা বিল্ডিং 5 তলা বিল্ডিং এ থাকবে, বাবাকে কুড়ে ঘরের মধ্যে রাখবে, এই চিন্তা তো প্রশ্নই আসে না, যদি আল্লাহর ভয় ঢুকে যায়, যদি আল্লাহর ভয় ঢুকে যায়। আল্লাহ তাআলাকে আমরা কেন ভয় করি? 3টা কারণে আল্লাহকে আমরা ভয় করব। কয় কারণে বলেন? 3 কারণে। 1 নাম্বার, আল্লাহর মহাব্বত। আল্লাহর মহাব্বত আমার দিলে থাকবে। 2 নাম্বার, আল্লাহ তাআলার রহমতের আশা। 3 নাম্বার, আল্লাহ তাআলার আযাবের ভয়। কয়টা? 3টা। 1 নাম্বার, আল্লাহ তাআলার মহাব্বত। যদি আল্লাহকে ভয় নাই করি তো উনি মহাব্বত করবে না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় না করি তো আল্লাহর কাছ থেকে রহমতের আশা করা যায় না। যদি আল্লাহ তাআলাকে মহাব্বত না করি, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জাহান্নাম প্রজ্বলিত করে রেখেছেন, যেই আগুন অনেক বছর ধরে জ্বালিয়ে রাখছেন, ওই আগুনের মধ্যে যাইতে হবে, কোনো সন্দেহ নেই। তাইলে আল্লাহকে ভয় করব কয় কারণে? 3 কারণে। 1 নাম্বার, আল্লাহ পাকের মহাব্বতে। 2 নাম্বার, আল্লাহ পাকের রহমতের আশায়। 3 নাম্বার, আল্লাহ পাকের আযাবের ভয়ে। এক বাচ্চাও কিন্তু তার মাকে মহাব্বত করে, ভালোবাসে। কেন ভালোবাসে? এই মাকে সে মহাব্বত করে। 2 নাম্বারে, এই মাকে সে তার কাছ থেকে কিছু আশা করে, যে মা চকলেট দিবে, চানাচুর দিবে, বিস্কিট দিবে, চিপস দিবে। আবার এই মাকে একটু ভয়ও করে, কেন? যে যদি একটু ভুল হয় তো মা একটা থাপ্পড় লাগিয়ে দিবে। কি বলেন? তাহলে আল্লাহ রব্বুল আলামিনকেও আমরা ভয় করব 3 কারণে। 1, আল্লাহর মহাব্বত। 2, আল্লাহর রহমতের আশা। 3, রব্বুল আলামিন হাসরের ময়দানে যে আযাব দিবেন, গজব দিবেন, এই গজবের ভয়ে, মানে গজব থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করব। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহাব্বত করি, ভয় করি, ভালোবাসি, আমাদের কি ফায়দা হবে? রব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভয় করে, আমি রব্বুল আলামিন তাকে ইউহিব্বু, ভালোবাসি, মহব্বত করি। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, তার কি কোনো পেরেশানি আছে? আর বলেন, কোনো মানে ভয় আছে? যে আমাকে তো আল্লাহ মহব্বত করে, আল্লাহ ভালোবাসে। একজন চোর যদি চুরি করে, তো যখন সে ধরা খায় চিন্তা করে, আমাকে চেয়ারম্যানে মহব্বত করে, কেন? আমি তো চুরি করি, 50% চেয়ারম্যানকে দিয়ে দিই। তাইলে তার আর বিচার হবে না, এই একটা ভয় মানে তার মধ্যে আর থাকে না। কেন? চেয়ারম্যান তাকে মহব্বত করে, এমপি তাকে মহব্বত করে, মন্ত্রী তাকে মহব্বত করে। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহর প্রতি আমাদের 100 ভয় থাকা চাই। যতটা ভয় করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যতটা ভয় করেছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যতটা ভয় করেছেন যার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, যিনি মাসুম, নিষ্পাপ, যার সমস্ত গুনাহ করলেও আল্লাহ পাক আগেই ঘোষণা দিয়েছেন, আপনি যদি গুনাহ করেনও আপনার সমস্ত গুনাহ মাফ। যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহকে ভয় করেছেন। আমার আগে দেলোয়ার সাহেব বলছেন যে তার কোনো গুনাহ নাই, গুনাহ না থাকার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার করতেন, যে আল্লাহ আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। আর আজকে আমাদের কি পরিমাণ গুনাহ, এরপরও আমরা আল্লাহকে ভয় করি না। বনি ইসরায়েলের একটা ঘটনা শোনেন। এক ব্যক্তি তার জীবনভর গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ,
এমন কোনো মুহূর্ত বাকি নেই এই ব্যক্তি গুনাহ করে নাই। জীবনের শেষ মুহূর্তে আইসা এই ব্যক্তি চিন্তা করলো, আমি এত গুনাহ করলাম, হাসরের ময়দানে যখন রব্বুল আলামিন আমাকে তার সামনে দাঁড় করাবে, তখন আমি তার সামনে দাঁড়িয়ে আমি কি আমল নামাটা দেখাবো আল্লাহর কাছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা, আমি আল্লাহ তাআলা মুখোমুখি হব, আমি আল্লাহ তাআলা আমাকে পেশ করব, আমি আল্লাহ তাআলা দেখব। কি দেখব? ইলা মা আমিলু, তোমরা যা আমল করেছো, যা কিছু করেছো দুনিয়ার মধ্যে, আমি এগুলা সব দেখবে, এগুলার মুখোমুখি হব। আর কি করব? আমি এগুলো মুখোমুখি হয়ে আমি চারটা জিনিস দেখব। এক নম্বরে আমি দেখব তুমি তোমার জীবনে কি করেছ, দুই নম্বরে আমি দেখব কেন করেছ, তিন নম্বরে আমি দেখব কার জন্য করেছ, চার নম্বরে আমি দেখব কিভাবে করেছ। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, আল্লাহ পাক বলেন আমি তোমার জীবনের চারটা জিনিস দেখব। এক নম্বরে কি করেছ, দুই নম্বরে কেন করেছ, তিন নম্বরে কার জন্য করেছ, চার নম্বরে কিভাবে করেছ। চারটা জিনিস দেখার পরে একটাও যদি আমি আল্লাহ তাআলা ব্যতিক্রম পাই, তাইলে কি করব? ফাজআলনাহু হাবাআম মানসুরা, তোমার এই আমল আমি ধুলায় ধূসরিত করে দেব। মনে করেন আপনি নামাজ পড়ছেন, এই নামাজের প্রতি আল্লাহ তাআলা তাকাবে, দেখবে। এই নামাজের প্রতি আল্লাহ তাআলা চারটা জিনিস দেখবে। এক নম্বরে আপনি কি করেছেন, আল্লাহ দেখবে আপনি নামাজ পড়েছেন, তাইলে তো একটা জিনিস ভালো পাইলো। দুই নম্বরে আল্লাহ তাআলা দেখবেন কার কি জন্য, দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন কার জন্য করেছেন, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে যে আল্লাহর জন্যই করেছেন। তিন নম্বরে রব্বুল আলামিন দেখবেন কেন করেছেন, আল্লাহ হুকুম দিয়েছেন এজন্য করেছেন। কিন্তু চার নম্বরে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে কিভাবে করেছো। এই জায়গার মধ্যে আল্লাহ পাক যায় দেখবে তোমার নামাজ তুমি ঠিক মতো 4 রাকাত পড়ছো ঠিক, কিন্তু তোমার তেলাওয়াত শুদ্ধ নাই, তোমার ওযু হয় নাই, গোসল হয় নাই, তুমি নামাজের খুশু আদায় করো নাই, তারতিবের সাথে নামাজ পড়ো নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়া বলবে, আমি তিনটা জিনিস পাইলাম তোমার নামাজের মধ্যে, কিন্তু 4 নম্বরে গিয়া যেইভাবে পড়ার জন্য আমি আল্লাহ তাআলা আদেশ দিয়েছি তুমি তো এইভাবে পড়তে পারো নাই, সুতরাং তোমার আমল হাবাআম মানসুরা, আমি ধুলায় ধূসরিত করে দেব। ধুলা, বালু, বালু বুঝেননি? এই যে মনে করেন মসজিদের এই জানালার যে বালু, আপনি যদি 100 বছরে বালুগুলো জমা করেন, একটা ফিলারের বালু হবে না? মনে হয় না হবে? তো রব্বুল আলামিন বলেন তোমার জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা যা কিছু করছো সব তুমি দুনিয়ায় কইরা আসছো, আসার পরে আমি যখন তোমার দানের দিকে দেখলাম 4 জিনিসের মধ্যে 3টে জিনিস পাইলাম, মনে করেন ঠিক মতো একটা পাইলাম না, তো আল্লাহ বলবে এই আমল দিয়া তো কিচ্ছু হবে না, এটা হাবাআম মানসুরা, এটা ধুলায় ধূসরিত হয়ে যাবে। এটা ধুলায় কি হয়ে যাবে? রব্বুল আলামিন বলেন আমি 1 নম্বরে তোমার চোখের দিকে তাকাবো, আমি দেখব তোমার এই চোখ দিয়া জীবনে কতটা গুনাহের কাজ করছো। 2 নাম্বার তোমার হাতের দিকে তাকাবো, আমি দেখব তুমি তোমার এই হাত দিয়া কয় জায়গায় গিয়া চুরি করছো, টাকা আত্মসাৎ করছো, কত জায়গায় টেবিলের নিচে দিয়া হাত দিয়া ঘুষ খাইছো, সুদ খাইছো। আমি আল্লাহ তোমার পায়ের দিকে তাকাবো, এই পা দিয়া তুমি কত জায়গায় গিয়া গিয়া নর্তকীর নাচ দেখছো, কনসার্টের মধ্যে গেছো, গুনাহের আড্ডায় গেছো। আমি আল্লাহ পাক তোমার লজ্জাস্থানের দিকে তাকাবো, এই লজ্জাস্থান যেখানে ইস্তেমাল করার প্রয়োজন ছিল আমি দেখবো ওখানে ইস্তেমাল করেছো কিনা, নাকি ভিন্ন কোনো জায়গায় ব্যবহার করছো। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমার দিলের দিকে তাকাবো, চোখের দিকে তাকাবো, হাতের দিকে তাকাবো, পুরা বডির দিকে আমি আল্লাহ তাকাবো। যদি দেখি আমার জন্য কিছুই করো নাই, আমি আল্লাহ ঘাটটা দইরা তোমার জাহান্নামের মধ্যে ফালায় দিব। ওই জাহান্নামটা কেমন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নাম এতটা ভয়াবহ, এতটা মারাত্মক জাহান্নাম, জাহান্নামের মধ্যে একটা ব্যক্তি জ্বলতে 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 এমন পর্যায়ে সে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা মজলিসের মধ্যে আলোচনা করতেছেন, কথা বলতেছেন, দ্বীনের আলোচনা করতেছেন। হঠাৎ করে সবার কানে একটা আওয়াজ আসলো, শব্দ আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই যে আওয়াজ আসলো, শব্দ আসলো, তোমরা কি জানো এই শব্দটা কিসের? সাহাবীরা বলতেছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম,
আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আওয়াজটা হলো 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা কঙ্কর, একটা পাথরের কণা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপর থেকে ছাড়লেন। 70 বছর পরে গিয়া এই কঙ্করটা জাহান্নামের তলদেশে এসে পড়ছে, এই জাহান্নামের ভিতরে এসে পড়ছে। এই শব্দটা তোমরা তোমাদের কানে পাইছো। রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের মধ্যে আছে, একজন জাহান্নামী জাহান্নামে জ্বলতে 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 70 বছর পর্যন্ত নিচে যাইতেই থাকবে। 70 বছর পর্যন্ত আবার উপরের দিকে উঠবে। যখন জাহান্নামের পারে আয়সা আল্লাহর এই বান্দা জাহান্নামের পারে আয়সা হাত দিয়া ধরবে, বাহির হইতে চাইবে, আল্লাহ রব্বুল আলামিন এবার ফেরেশতাকে বলবে, ফেরেশতা এই বান্দাকে একটা ধাক্কা দিয়ে আবার ফালায়া দাও, তাকে উপরে উঠতে দিও না। ওই বান্দা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, এই বান্দা তখন আল্লাহকে বলবে, আল্লাহ আপনার কাছে 3টা জিনিস চাই। এক নম্বরে, ওগো মাওলা জাহান্নামের মধ্যে তো বহু বছর ধরে জ্বালাইতেছেন, আপনি আমারে একবারে মৃত্যু দিয়ে দেন, আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ বলবে, না রে বান্দা না, দুনিয়া থেকে যেই ব্যক্তি এখানে আসছে, যার এখানে হায়াত শুরু হয়েছে, তার কোনো মৃত্যু হবে না। 2 নম্বরে আল্লাহ তাআলার কাছে ওই বান্দা বলবে, আল্লাহ তাইলে আপনি আমার যে আযাব দিচ্ছেন, গজব দিচ্ছেন, একটুর জন্য আমার আযাবটা হালকা করে দেন। আল্লাহ বলবে, না এটাও সম্ভব না, আযাব একটুর জন্য হালকা হবে না। 3 নম্বরে রব্বুল আলামিনের কাছে এই বান্দা বলবে, আল্লাহ তাইলে আপনি এবারের জন্য আমার আরেকটা বার সুযোগ দেন, আমি দুনিয়ায় গিয়া আপনার গোলামি করব, আপনার আমল করব, আপনার হুকুম মোতাবেক চলবো। আল্লাহ তাআলা তখন বলবে, না রে বান্দা, 60 বছর বয়স তোরে দিয়েছিলাম, 70 বছর বয়স তোরে দিয়েছিলাম গুনাহ ছাড়ার জন্য, কিন্তু তুই ছাড়তে পারলি না। 70 বছর পর্যন্ত তোমাকে সময় দেওয়া হলো, কিন্তু তুমি গুনাহ থেকে বাঁচতে পারলা না। এখন তোমাকে যদি আমি দুনিয়াতে আবার পাঠাই, তো তুমি গিয়া বলবা, আরে আল্লাহ আযাব দিছে, এবারে তো বইলা চলে আসছি, আবার যদি আযাব দেয় আবারও বইলা চলে আসবে। বান্দা এটাই বলবে। আল্লাহ জানে বান্দার খবর। আল্লাহ বুঝতে পারে যে সমস্ত যুবক ভাইরা সারা রাত মোবাইলে নর্তকীর নাচ দেখেন, সারা দিন টোটো করে বন্ধুর সাথে আড্ডা দেন, দিনের 3টায় বের হন, রাতের 10টায় 12টায় বাড়িতে আইসা ঘুমান। আপনি যে 3 ওয়াক্ত নামাজ গেল, যেই অসভ্য বন্ধুর সাথে আপনি বের হলেন, সেও 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আপনাকেও বলে নাই, এই অসভ্যর লগে চলে আপনি তো জাহান্নাম ছাড়া আর কিছুই কামালেন, আপনি তো জাহান্নামের দিকে দৌড়ে যাইতেছেন। রাতের 12টায় আইসা শুইলেন, ফজরের সময় যেন রব্বুল আলামিন মাথায় হাত বুলায়া, পিঠে হাত বুলায়া তার বান্দাকে ডাকে, বান্দা ওঠো না, সারা রাত তো ঘুমাইছো, এখন একটু আসো, আমার কুদরতি ভাই সেজদা দাও। আল্লাহ যেন এভাবে হাত দিয়ে ডাকে, তখন ওই বান্দা ঘুমার থেকে উঠতে চায় না, চোখ মেলে না। আল্লাহ বারবার ডাকে, ওঠে না। দিনের 8টা বাজে উঠতে চায়, আল্লাহ যদি তখন রাগ কইরা বলতো, এই চোখ আমি খুলতে দিব না, বন্ধ করে রাখবো, তখন কি অবস্থা হইতো বলেন? পেটে ব্যথা হইলে 2 দিন 1 দিন 24 ঘন্টার মধ্যে যদি 12 ঘন্টা বা 15 ঘন্টা বাথরুম না হয়, পায়খানা যাইতে না পারি, তাইলে কি পরিমাণ পেরেশানি। গ্যাস্ট্রিকের ওষুধ খাও, ডাক্তারের কাছে যাও, কি হইলো, পায়খানা বন্ধ হয়ে গেল কা, প্রস্রাব বন্ধ হয়ে গেল কা, কি পরিমাণ পেরেশানির মধ্যে পড়ে যায়। রব্বুল আলামিন আল্লাহর কুদরতি ভাবে এই সমস্ত ময়লাগুলো পেট থেকে বের করে দিচ্ছেন। তাইলে এই রব্বুল আলামিন কি আমাদের কাছে কোনো কিছু পাওনা নাই বলেন? তাহলে আল্লাহর জন্য আমরা কি করতেছি? সব তো করতেছি সন্তানের জন্য, দুনিয়ার জন্য। একজন বৃদ্ধ মানুষকে আপনি একটু আলগা করে ডাক দিয়ে জিজ্ঞেস করেন যে, চাচা কেমন আছেন? যদি ভালো থাকে, সন্তানগুলো বিদেশে থাকে, টাকা পাঠায়, ইনকাম করে, বলবে ভালো আছে। আর যদি টাকা পয়সা দেয় না, ইনকাম নাই, ঘর দুয়ার ঠিক মতো করতে পারে নাই, বলবে না ভালো নাই, ফুটগুলারে মানুষ করতে পারি নাই, ফুটগুলোরে লাইন করতে পারি নাই, একটা বিল্ডিং করার শখ আছিল, এটাও করতে পারি নাই। আমার শাইখ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব, যিনি আসবেন কিছুক্ষণের মধ্যেই, উনি বড় সুন্দর করে বলেন যে এই পোস্টারটা দেখেন, এই পোস্টারটার এই পৃষ্ঠাটা অনেক সুন্দর করে সাজানো আছে। কি বলেন? সাজানো আছে না? কতটি কালার দিছে, এই এত কালার দিয়া পোস্টারটা সাজাইলেন, মনে করেন এটা দুনিয়া। এটা কি দুনিয়া? আমার এটা দুনিয়া, আপনার এটা দুনিয়া, কিন্তু এটা মনে করেন আমার আখেরাত, আপনার আখেরাত। তাহলে এই পোস্টারটা, দুনিয়াটা, এই পৃষ্ঠাটা এত সুন্দর করে সাজাইলাম, তো এটার জন্য কি করলাম বলে? এটা তো খালি রয়ে গেল, এটার মধ্যে তো কিছুই নাই। দুনিয়াটা তো কত সুন্দর করে সাজাইলাম। বাথরুমের মধ্যে
একই বাথরুমের মধ্যে ইংলিশ টয়লেটও আছে, বাংলা টয়লেটও আছে, যার যেটা প্রয়োজন। টাইলস করে বাথরুমের মধ্যে, টাইলসের মধ্যে তো মানুষ প্রস্রাব করে। তাহলে এই টাইলস এটা কি অত্যাধুনিক কোনো কিছু? যে বিল্ডিং করলাম, টাইলস করলাম, সন্তান বিদেশ দিলাম, সুদের উপরে নিয়ে পারি আর ঘুষের উপরে নিয়ে পারি, তাই এটা তো কিচ্ছু না। রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়া চলো, দুনিয়া যতটুকু তোমার প্রয়োজন। কারণ আল্লাহ তাআলাই কোরআনে কারীমের মধ্যে দুনিয়া চাওয়ার জন্য আল্লাহই বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। শুধুই মাত্র দুনিয়া চাওয়ার জন্য আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে দুনিয়া চাইবা, দুনিয়ার মধ্যে উত্তম জিনিসটা চাও। আখিরাত চাইবা, আখিরাতের মধ্যে ভালো জিনিসটা চাও। সর্বশেষ আল্লাহ বলছে ওয়া কিনা আযাবান নার, আখিরাতের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাও। এক কথায় আল্লাহ বলবেন দুনিয়াও চাও, আখিরাতও চাও, জাহান্নামের আযাব থেকে মুক্তিও চাও। তাইলে সব কিছু চাওয়ার জন্য কে বলেছেন? আল্লাহ বলেছেন। কিন্তু আমরা আখিরাত বাদ দিয়া শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। চোখ বন্ধ হলে দেখবেন দুনিয়ার জন্য এত কষ্ট করলেন, কিন্তু এই দুনিয়া আপনাকে থাকতে দিল না। এই দুনিয়া আপনার ঠিকমতো কোনো কাজেও আসলো না। চোখ বন্ধ হলে দেখবেন আর আপন বলতে কেউ নেই, আর আপন বলতে কেউ নেই, সব চলে গেছে। যেমন আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি, একজন বাবা তার সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করে বলেন। মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে, অর্থ উপার্জন করে, কি পরিমাণ পরিশ্রম করে একজন বাবা তার সন্তানের জন্য, কি পরিমাণ পরিশ্রম করে। সকাল থেকে শুরু করে রাতের 8টা-9টা পর্যন্ত পরিশ্রম করে, কষ্ট করে, শরীরের ঘাম জড়ানো, অর্থ নিয়ে বাড়িতে আসে। আসার পরে সন্তান বলে, আব্বা 200 টাকা দেন, আমার একটু প্রয়োজন আছে। এই পরিশ্রমের ঘাম জড়ানো 200 টাকা সন্তানকে যখন বাবা দেয়, এই অসভ্য সন্তান 200 টাকার এমবি মোবাইলের মধ্যে ঢুকাইয়া সারা রাত নর্তকীর নাচ দেখে, অসভ্য মেয়ের সাথে মোবাইলে চ্যাটিং করে, অসভ্য মেয়ের সাথে সারা রাত কথা বলে, অশ্লীল কথা বলে, অশ্লীল কথা। ওই সময়ও কিন্তু রব্বুল আলামিন আপনার জবানের দিকে, আমার জবানের দিকে তাকিয়ে থাকেন। এত অসভ্য কথা বলো, অসুবিধা নাই, মাঝখান দিয়ে শুধুমাত্র একটু আমার ডাক দেও না, আল্লাহ ভুল হয়ে যাইতেছে, মাফ করে দেন, ভুল হয়ে যাইতেছে। কতটা দয়ালু আল্লাহ। এ সময় পর্যন্ত তুমি গুনাহের মধ্যে আসো, আল্লাহ দরজার নিচে দিয়া অক্সিজেনের ব্যবস্থা করে দেয়, বাতাস ঢুকায় দেয়, যেন গুনাহ করতে করতে তুমি মারা না যাও। আপনি বলেন, একটু চিন্তা করেন, সমাজের মধ্যে যে পরিমাণ গুনাহ হচ্ছে, আযাব গজব কি আসার কথা না? কারণ আপনি দেখেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি উল্টায় ধ্বংস করে দিয়েছেন। এভাবে করে এটা মনে করেন সমস্ত বাড়িঘর এখানে মানুষগুলোর এমনি উল্টায় দিয়েছেন, উপরে সব মাটি, বাড়িঘর সব মাটির নিচে চলে গেছে। এই আযাব কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের মানুষগুলো লিয়াকতের গুনাহের মধ্যে লিপ্ত ছিল, অর্থাৎ তারা পুরুষে পুরুষে বিবাহের মধ্যে বন্ধুত্ব হইতো, পুরুষে পুরুষে জিনাহের কাজ করত। এজন্য আল্লাহ জমিন উল্টায় তাদেরকে ধ্বংস করে দিলেন। আজকে বলেন আমাদের সমাজের মধ্যে কি এই গুনাহ নাই? এই গুনাহ নাই আমাদের সমাজের মধ্যে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষগুলোকে রব্বুল আলামিন বন্যা দিয়া ভাসায়া তাদেরকে ধ্বংস করে দিলেন গুনাহের কারণে। যত গুনাহের কারণে আল্লাহ পাক পূর্ববর্তী উম্মত, নবীদের উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছেন। সমস্ত গুনাহ আমরা করতেছি, এর পরেও রব্বুল আলামিন কেন আমাদেরকে বাঁচায় রাখছেন? ওই যে তিনার বন্ধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে আল্লাহ আপনি আমার উম্মতদেরকে এত সহজে ধ্বংস করেন। এজন্য 70 বছরের একজন বৃদ্ধর মুখের দিকেও আল্লাহ পাক তাকায় থাকে, এই বান্দা 70 বছর হয়ে গেছে, গুনাহ করতেছে, এখন আয়েশা যদি আমাকে একটু বলে আল্লাহ আপনি মাফ করে দেন, খোদার কসম আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিব। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে নিজের নফসের সাথে জুলুম করছো, অন্যায় করছো, যদি এটা 100 বছরের হয়ে থাকে, 100 বছর পরে আইসাও আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। বনি ইসরায়েলের এক যুবক 40 বছর পর্যন্ত সনম সনম একটা মূর্তিকে ডাকছে। 40 বছর পর অনাকাঙ্ক্ষিত তার জবান থেকে বের হয়ে গেছে সমাদ। এই শব্দটা বের হওয়ার সাথে সাথেই আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, বান্দা কি লাগবে আমার কাছে বলো। বান্দা আশ্চর্য, কিরে এত বছর পর্যন্ত সনম সনম বলতেছি, কেউ কোনো আওয়াজ দেয় না, আজকে সমাদ বলার সাথে সাথে এ কোন ব্যক্তি যে আওয়াজ দিয়া দিলেন?
তাইলে গুনাহ যতই হোক রব্বুল আলামিনের কাছে কি চাইতে হবে? মাপ চাইতে হবে। তাহলে আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহর ভয় দিলের মধ্যে আসলে আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহর ভয় নিয়ে আমল করলে, আল্লাহর ভয় নিয়ে গুনাহের কাজ ছেড়ে দিলে আল্লাহ দুইটা জান্নাত দিবে। একটা ঘটনা বলেই শেষ করে দিচ্ছি। বনি ইসরায়েলের এক যুবক, যেটা বলতে লাগছিলাম আমি, এক ব্যক্তি এত পরিমাণ গুনাহ করছে, গুনাহ করতে করতে জীবনের শেষ মুহূর্তে আইসা এই ব্যক্তি চিন্তা করলো, হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো। এ চিন্তা করে তার সন্তানগুলোকে ডাক দিয়া বললেন, সন্তানেরা, আমি যখন মারা যাব আমার লাশটাকে, আমার শরীরটাকে আগুনে জ্বালায় দিবা, পুড়ায় দিবা। এই চেয়ারটা আনেন না বাইরে থেকে। আপনি আগুনের মধ্যে জ্বালায়া পুড়ায়া আমার ছাইগুলোকে, একটু মনোযোগ দেন, আমার ছাইগুলোকে দুই ভাগ করবা। এক ভাগ পানির সাথে মিশায় দিবা, আর এক ভাগ আগুনের সাথে, বাতাসের সাথে মিশায় দিবা। এই কথাটা বলার পরপরই এই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সন্তানরা বাবার কথা মতো তাকে আগুনে পুড়াইয়া এক ভাগ ছাই তার পানির সাথে মিশাই দিছে, আর এক ভাগ ছাই বাতাসের সাথে মিশাই দিছে। রব্বুল আলামিন তামাশা দেখতেছে। দেখা বাতাসকে বললেন, এই বাতাস, খবরদার আমার এই বান্দার ছাইগুলো তোমরা বাতাসের সাথে না উড়াইয়া এগুলো জমা করে রাখো। আর পানিকে বললেন, পানি ছাইগুলো পানির সাথে না মিশাইয়া জমা করে রাখো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছাই, দুই পানির ছাই এবং বাতাসের ছাইগুলো জমা করে হাসরের ময়দানে তাকে প্রশ্ন করব। যখন হাসরের ময়দান এই ব্যক্তিকে প্রশ্ন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো তার দিলের খবরটা বুঝছে। বান্দা গুনাহ এত বেশি করছে যে আল্লাহর কাছে তওবা করার জন্যই আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে এই ভয়েই মূলত এই বান্দা নিজেকে পুড়ায় দিছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার ছাইগুলো একসাথ করবেন। করার পরে রব্বুল আলামিন তার ছাইগুলোকে যখন তাকে পরিপূর্ণ মানুষ বানাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা কি ব্যাপার, তুমি কেন তোমার এই ছাইগুলোকে নিজেকে আগুনে পোড়ায়া ছাইগুলো বাতাসের সাথে মিশায় দিলা, পানির সাথে মিশায় দিলা। ওই বান্দা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ জীবন ভর গুনাহ করছি, নর্তকী নিয়ে জীবন ভর কাটাইছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, অন্যায় কাজের সাথে জড়িত ছিলাম। রব্বুল আলামিন, আমি কিভাবে আপনার সামনে দাঁড়াবো? এই ভয় যখন আমার মধ্যে চলে আসছে, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই, এজন্য নিজের আগুনে পোড়ায় দিলাম। রব্বুল আলামিন তখন বলবে, ঠিক আছে যাও, আমি আল্লাহ পাক তোমার এই অল্প একটু ভয় দিলের মধ্যে আসার কারণে আমি তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাইলে প্রিয় ভাইয়েরা, আমার এই আলোচনা থেকে আপনারা কি বুঝলেন? যে অল্প সময় আমি বলতেছি যে রব্বুল আলামিনের প্রতি যদি ভয় নিয়ে গুনাহ ছেড়ে দেই, এমনিতেই গুনাহ করলাম না, একটা বিষয় যে চুরি করা, মানুষ কি বলবে যদি ধরা খাই, এমনি ছেড়ে দিলাম। সুদ খাই, মানুষ কি বলবে, এমনি সুদ ছেড়ে দিলাম। ঘুষ খাই, মানুষ আমাকে খারাপ বলবে যে ছেলেটা ঘুষ খায় বা ব্যক্তিটা ঘুষ খায়, এজন্য ঘুষ ছেড়ে দিলাম। পরক্রিয়া করি, মানুষ আমাকে কি বলবে, এজন্য পরক্রিয়া করলাম না। জিনাহের কাজ করি, অন্য মেয়ের সাথে প্রেম করি, মানুষ আমাকে কি বলবে, এজন্যই মূলত আমি করলাম না। এটা করলে আল্লাহ পাক আপনার আমার ঠিকানা জান্নাত বানিয়ে দিবেন। আর যদি একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর প্রতি নিজের ভয় অতিরিক্ত এনে একমাত্র শুধুমাত্র আল্লাহর ভয়ে এই কাজগুলো ছেড়ে দেই, গুনাহ ছেড়ে দেই, তো রব্বুল আলামিন বলে দুইটা জান্নাত দিবেন। একটা জান্নাত হচ্ছে জান্নাতুন ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে জান্নাত দিবেন। দুনিয়ার মধ্যে জান্নাত মানে লাজ্জাতুন ফিল ইবাদা, ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবেন। আর দ্বিতীয় জান্নাত হচ্ছে আখিরাতের মধ্যে, যেই জান্নাতের কথা বারবার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওই জান্নাত আপনাকে আমাকে দান করবেন। বলেন আমিন। আমরা এই আমলগুলো আল্লাহ পাক আমাকে করার তৌফিক দান করেন, আপনাদেরকেও করার তৌফিক দান করেন। বলেন আমিন।